আসসালামু আলাইকুম। ভুট্টার কাটই পোকার জন্য কোন গ্রুপের বিষ স্প্রে করবেন? কখন বিষ স্প্রে করলে কার্যকারিতা বৃদ্ধি পাবে? অনেক সময় বিষ স্প্রে করার পরও কাজ হয় না কেন? সেই সম্পর্কে আজকে আপনাদের জানাবো ইনশাআল্লাহ। তো আমাদের ভুট্টা লাগানো মোটামুটি শেষ। আসলে শেষ বললে ভুল হবে। এখনো ৬-৭ কাঠার মতো জমিতে ভুট্টা লাগানো বাকি আছে। গত বছরের তুলনায় এবছর আমরা একটু বেশি ভুট্টা লাগিয়েছি। কেননা আমাদের গরু বৃদ্ধি পেয়েছে আর আমাদের ভুট্টা চাষাবাদের প্রধান কারণই হচ্ছে গরুর দানা খাবারের যোগান দেওয়া। আলহামদুলিল্লাহ ঘাস, খড়, ভুট্টা সহ আরো বেশ কিছু জিনিস আমাদের কিনতে হয় না বিধায় গরুর এই সেক্টরে এখন অবধি আমরা টিকে আছি। তো যাই হোক আজকে আমরা ভুট্টার যে জমিতে বীজ দিচ্ছি, এই জমির ভুট্টার গাছগুলার বয়স ৪ পাতা। আর এই সময় সবচেয়ে বেশি ভুট্টার কাটই পোকার উপদ্রব হয়। বিশেষ করে ভুট্টার গাছের গোড়ার দিকে এই পোকাগুলা ছিদ্র করে ভিতরে ঢোকার পর ওই গাছের ভিতরের অংশগুলা কেটে দেয় বা খেয়ে ফেলে। যার কারণে পরবর্তীতে ওই গাছটা মারা যায়। তো ভুট্টার কাটই পোকার হাত থেকে রক্ষা পেতে আমরা ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের নিট সার্ফ প্রতি লিটার পানিতে ১ মিলি, পাশাপাশি অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের লোয়েট ২০ লিটার পানিতে ১০ গ্রাম, ২ টা বিষ একসাথে গুলে নেওয়ার পর এই জমিতে স্প্রে করতেছি। তো যাই হোক, বিষ দিতে, দিতে দেখি বেশ কয়েকটা গাছ কাটই পোকা অলরেডি নষ্ট করেছে। তো একটা গাছ উঠায়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম, কত ছোট্ট একটা পোকা। নিজের দেহ নিয়ে চলতে পারে না, কিন্তু আমাদের কত বড় ক্ষতি করতেছে। কাটই পোকার জন্য বিশেষ করে শেষ বিকেলে বিষ স্প্রে করতে পারলে খুবই ভালো হয়। কেননা এই পোকাগুলা সন্ধ্যার পর থেকে কিছুটা বাহিরে বের হয়ে আসে। আসলে বাহিরে বের হয়ে আসে বললে ভুল হবে। সন্ধ্যার পর থেকে এই পোকাগুলা গাছ কাটা শুরু করে। আর আমরা অনেকেই সকালে কিংবা দুপুরে বিষ স্প্রে করি। যার কারণে ওই বিষটা ওইভাবে কাজ করে না। তাছাড়া আমরা অনেকেই একটা কাজ করি, ধানের জমিতে যেভাবে বিষ স্প্রে করা হয়, ঠিক সেইভাবে ২-৩ টা সারি একসাথে নিয়ে স্প্রে করি। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় বোকামো। ভুট্টার কাটই পোকার জন্য যখন বিষ স্প্রে করবেন, তখন অবশ্যই চেষ্টা করবেন একটা সারি ধরে গাছের উপর থেকে স্প্রে করার। তো যাই হোক, এই আমন মৌসুমে কিছু জমির ধান আমরা আটি সিস্টেম করে মাড়াই করব। তাই আমরা যে জমির ধানগুলা আটি করব, ওগুলা ধানের পালা দিয়ে রাখতেছিলাম। তাছাড়া বাকি জমির ধানগুলা এলোমেলোভাবে ভূত মেশিন বা অটো মেশিন যেটাই বলেন, ওই মেশিন দিয়ে মাড়াই করে নিব। ইরি মৌসুমের ধানের খড় ওইভাবে হয় না বললেই চলে। কেননা শুধু ধানের শীষগুলাই ইরি মৌসুমে কেটে আনা হয়। তাই আমরা আমন মৌসুমের খড়গুলা যত্ন সহকারে সংরক্ষণ করি, যাতে যেন সারা বছরের খড়ের যোগান দেওয়া যায়। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই ফসলের মাধ্যমে বরকত বৃদ্ধি করে দেয়। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।